আজ বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছগুলো কেটে নেই, দেখি কি রান্না করা যায়। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। বন্ধুরা, আজ আমি পদ্মকচুর পাতায় চিংড়ি মাছ ভাপা করব। প্রথমে আমি কড়াই তেল দিলাম, তেলের ওপরে একটু হলুদ দিলাম। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা আমি এর ভিতরে হালকা করে দিয়ে ভেজে নেব। হালকা করে আমি চিংড়ি মাছের মশলাটা কষিয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, একটা পদ্মকচুর পাতার উপরে আমি একটা ছোট পদ্মকচুর পাতা চাপিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছের মশলা যে কষাটা হালকা করে সেটা আমি কচু পাতার উপরে ঢেলে দিলাম। তার উপর আমি 1 চামচ সর্ষে বাটনা, সাদা সর্ষে বাটনা এইভাবে ওপরে আমি ছড়িয়ে দিলাম। একটু মরিচ গুঁড়ো হালকা করে ছড়িয়ে দিলাম উপরে। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এবার হালকা করে আমি গুঁড়ো লঙ্কা এর উপরে ছড়িয়ে দিলাম। হালকা করে কাশ্মীরি লঙ্কাও ছড়িয়ে দিলাম। স্বাদ মতো গরম মশলাও আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা, সবশেষে আমি পোস্ত বাটাটা এর উপরে একটু বেশি করে ছড়িয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ আমি এর উপরে হালকা করে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি কচু পাতাটা ধরে কড়ার উপরে বসিয়ে দেব। তার উপরে আমি এই থালাটা পুরো ভালোভাবে চেপে বসিয়ে দেব। 10 মিনিট হালকা আঁচে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার পদ্মকচুর পাতায় চিংড়ি মাছের ভাপা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাপাটা পদ্মকচু পাতায়। বন্ধুরা, আজ রেমাল ঝড়ের দিনে আমি এই পদ্মকচুর পাতায় চিংড়ি মাছ ভাপাটা করে ফেললাম। দেখুন কেমন হয়েছে।